বুথ ফেরত জরিপ উল্টে দিয়ে এবারে নির্বাচনে বিজেপির ভরাডুবি এখন আলোচনার শীর্ষে। মোদি ম্যাজিক কেন কাজে এলো না তার কারণ খুঁজছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা করে কট্টর হিন্দুদের মন জয় করলেও মেরুকরণের রাজনীতি পছন্দ করেননি ভোটাররা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। কথায় বলে যত গর্জে তত বর্ষে না, বিজেপির বেলায়ও যেন খেটে গেল সেই প্রবাদ বাক্য। নানা রকম প্রতিশ্রুতি, আশ্বাস, মোদি ম্যাজিক, কিছুই যেন কাজে এলো না। রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বিলুপ্তি, নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়ে মাঠে নেমেছিল বিজেপি। এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের অঙ্গীকার ছিল তাদের। ছিল ৪০০ আসন পার করার স্লোগান। কিন্তু লোকসভার ফলাফল জানিয়ে দিল এই প্রথমবার সহযোগীদের সমর্থনের উপর নির্ভর করেই সরকার গঠন করতে হবে বিজেপিকে। বিশেষজ্ঞদের ধারণা ২০১৪ এবং ২০১৯-এর মতো ২০২৪ সালে কাজ করেনি মোদি ম্যাজিক। রাম মন্দির প্রতিষ্ঠা করে গোড়া হিন্দুদের মন জিতলেও মেরুকরণের রাজনীতি সমানভাবে পছন্দ হয়নি দেশটির সব প্রান্তের সব শ্রেণীর মানুষের। এছাড়া বেকারত্ব, ক্রয় ক্ষমতা হারানো, বিতর্কিত সেনা নিয়োগ সংস্কার আইন ও ব্যক্তিগত সঞ্চয়ে টান পড়ার মুখে ভোটাররা বিজেপি বিমুখ হয়েছে। আবার ব্যক্তি মোদির জনপ্রিয়তায় ভাটা না পড়লেও তার দলের প্রার্থীরা অতটা জনপ্রিয় ছিল না। মোদির মুসলিম বিরোধী অবস্থান এবং সরাসরি আক্রমণ করে কথা বলাও নেতিবাচক প্রভাব ফেলেছে ভোটে। ওদিকে ভোটের আগ দিয়ে বিরোধীদের উপর দমনপীড়ন বাড়ানো ভোটে তাদের খারাপ ফলের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। বহু বিরোধী দলীয় নেতা এবং সরকারের সমালোচক সাম্প্রতিক সময়ে জেলে গেছেন। এমন পরিস্থিতিতে বিজেপিকে গঠন করতে হবে জোট সরকার। জোটের ছোট ছোট দলগুলোর উপর নির্ভরশীলতাও বাড়বে বিজেপির। অন্যদিকে বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে এখনকার তুলনায় অনেক বেশি বিরোধের মুখেও পড়তে হবে বিজেপিকে। মনিরুজ্জামান বাবু, ৭১।